নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ঈশ্বর দর্শন হয় কিভাবে এবং কি কি লক্ষণ দেখলে বুঝব কারোর ঈশ্বর দর্শন হয়েছে কিনা। একবার একজন ভক্ত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে প্রশ্ন করলেন, ঠাকুর, জীবের অহংকার কেমন করে যায় ঠাকুর? শ্রী শ্রী রামকৃষ্ণদেব উত্তর দিলেন, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার কখনো যায় না। যদি কারুর অহংকার গিয়ে থাকে তার অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে। তখন ওই ভক্তটি আবার বলছেন, আচ্ছা ঠাকুর, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে কিনা? শ্রী রামকৃষ্ণদেব বললেন, ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ ভগবতে আছে যে ব্যক্তির ঈশ্বর দর্শন হয়েছে তার 4টি লক্ষণ হয়। প্রথম বালক রূপ, দ্বিতীয় পিশাচ রূপ, তৃতীয় জড়রূপ এবং চতুর্থ এবং শেষ লক্ষণ হল উন্মাদ রূপ। ঈশ্বর দর্শন হওয়া ব্যক্তিদের মধ্যে এই 4টি লক্ষণই থাকে। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়ে থাকে। সে ত্রিগুণাতীত, কোনো গুণেরই আঁট নেই। আবার সূচি অসুচি তার কাছে দুইই সমান, তাই পিশাচ রূপ। আবার পাগলের মতো কখনো হাসে কখনো কাঁদে। আবার দেখবে এই বাবুর মতো সেজে গুজে বেড়াচ্ছে, আবার খানিকটা পরে ন্যাংটো হয়ে বগলের নিচে কাপড় রেখে উন্মাদ অবস্থায় বেড়াচ্ছে, তাই উন্মাদ রূপ। আবার কখনো জ্বরের ন্যায় চুপ করে বসে আছে, যা জড় রূপ। এরপর আরও একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারেই চলে যায়? শ্রী রামকৃষ্ণদেব উত্তর দিলেন, কখনো কখনো ঈশ্বর অহংকার একেবারে পুঁছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার কখনো কখনো একটু রেখেও দেন। সেই অহংকারের কিন্তু কোনো দোষ নেই বাবা। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক কেবল আমি করে, কিন্তু কারোর অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুঁলে লোহাও সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে বটে, কিন্তু কারুর অনিষ্ট করতে জানে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানলাম ঈশ্বর দর্শন হলে কি কি লক্ষণ দেখা যায়। তার উত্তরও আমরা পেলাম স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা থেকে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।